أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি আপনাদের সামনে নতুন নতুন হাদিস আপনাদের সামনে বলবো, যেটা আমরা অনেকেই এই পর্যন্ত ৬০-৭৬ বছর বয়স হওয়ার পরও আমরা এই হাদিসগুলো জানি না। কোনো আলিমও আমাদের সামনে অতীতে বলেছে বলে আমরা জানি না। অনেকে হয়তো জানবেন, হয়তো আমি সেই জায়গায় ছিলাম না, হয়তো জানি না। কিন্তু আমার ৬৭ বছর বয়সে আমি এই হাদিসগুলো আগে শুনিনি। আমি আজকে সেই হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা বুঝতে পারবেন যে আমাদের কত জিনিস অজানা আছে। আর এই ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, মানুষের কাছে বুঝার এবং শোনার ব্যবস্থা করে দিবেন। আর এটা দিলে কি হবে? সওয়াব পাবেন। কেমন সওয়াব পাবেন? আমি যে এই যে পড়ে আপনাদের দাওয়াত দিচ্ছি, তেমনিভাবে আপনাদেরও ওই দাওয়াতটা একই রকমই সওয়াব হবে। কাজেই কোনো কার্পণ্য না করে অন্য ভিডিওগুলোর থেকে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি হাদিসটা বাংলায় বলি, অনেক বড় বড় হাদিস, কয়েকটা হাদিস দিব। বুখারী শরীফের আধুনিক প্রকাশনী ৬১১১৯ নম্বর হাদিস, ইবনে মাসুদ থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের তোমাদের আগে পৌঁছে যাব। মানে কিয়ামতের কথা বলা হচ্ছে যে হাউজ কাউসারের কাছে রসুল যে পানির পেয়ালা নিয়ে উপস্থিত থাকবেন, ওই পানি যাকে খিলাবেন তারা আর কেউ, কিয়ামত শেষ হয়ে যাবে আর পিপাসিত হবে না। তো সেটা ইমানদাররা পাবে পানিটা। তো এই সম্পর্কে হাদিস, কয়েকটা হাদিস আছে, আমি আপনাদের সামনে তুলে ধরে যে জিনিসটা বুঝাবো সেটা আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের তোমাদের আগে পৌঁছে যাব। তোমাদের মধ্যকার কিছু লোককে উপস্থিত করা হবে আমার সামনে। তারপর তাদেরকে আমার কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, হে আমার রব, এরা তো আমার উম্মত, আমি তো তাদের চিনি, আমার সাহাবী। তখন বলা হবে, আপনি জানেন না, আপনার অবর্তমানে তারা দ্বীনের বহির্ভূত অনেক কাজকর্ম করেছে। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? যে আল্লাহ সরাসরি বলতেছেন যে তোমার মৃত্যুর পরে এই লোকগুলা, তোমার উম্মতেরা দ্বীনের ভিতর অনেক নতুন কিছু ঢুকিয়েছে, কিছু বাদ দিয়েছে, মানে বিভিন্ন কাজকর্ম করে মানে উলট পালট করে দিয়েছে। আর এই লোকগুলাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হিসাবে দাবি করবেন। তো রসুল যখন তাদের সাহাবী দাবি করবেন এবং চিনবেন, তখন জবাবে বলা হচ্ছে যে এরা তোমার অবর্তমানে এরা অনেক নতুন কিছু ঢুকিয়েছে। তাহলে রসুলের এটা সুপারিশ কিনা, আল্লাহর কাছে দাবি জানাচ্ছে এটা আমার উম্মত, জান্নাত দিতে হবে। রসুলের তো এইটাই কথা। এবং আমি যে হাউস কাউসারে পানি নিয়ে বসে আছি, সে পানিটা তো তাদের খাওয়াতে হবে, এটাই রসুলের দাবি। এই জন্য রসুল বলছিল তো আমার উম্মত, আপনারা কেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন? এটা গেল ৬১১১৯ নম্বর হাদিস বুখারী। এইবার ৬১২২ নম্বর হাদিস আপনাদের সামনে, আরো মেলা হাদিস, ছোট ছোট হাদিসগুলো আমি এখানে নিয়ে আসছি। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের প্রশস্ততা ১ মাসের পথের সমান। মানে এই হাউজের যে এরিয়াটা, এর প্রশস্ততা হলো ১ মাসের পথের সমান। তার পানি দুধের চেয়ে অধিক সাদা এবং তা মৃগ নাভি থেকেও খুশবু, গন্ধ, সুন্দর সেন্ট। এবং তার পানি পাত্রগুলো আকাশের তারাগুলোর ন্যায়। যে ব্যক্তি একবার তা পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। তাহলে একবার এই পানি পান করলে কেউ পিপাসিত হবে না।
তাহলে এখানে গেল 122, 23 বাদ গেল, 24 বাদ গেল, 6125 নম্বর হাদিস। আনাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কতক উম্মত হাউজে কাউসারের নিকট আমার কাছে উপস্থিত হবে, আমি তাদেরকে চিনব, কিন্তু তারা আমার সম্মুখ থেকে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, এরা তো আমার উম্মত। বলবে, আপনি তো জানেন না, আপনার অবর্তমানে তারা নতুন নতুন জিনিস দিনের মধ্যে ঢুকিয়েছে। তাহলে এই হাদিসটাতে কি বলা হচ্ছে, যে রসুলের সামনে কিছু সাহাবীকে উপস্থিত করা হবে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাউস কাউসার থেকে তাদের পানি খাওয়ার চেষ্টা করবে, কিন্তু রসুল বলতেছে আমি তাদেরকে চিনি, কিন্তু আমার সম্মুখ থেকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাবে। রসুল বলছে আমি তাদের চিনি, আমার উম্মত, আমার সাহাবীরা, তো টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, এরা তো আমার উম্মত। বলবে, আপনি তো জানেন না, এরা তোমার মৃত্যুর পরে, তোমার অনুপস্থিতিতে এরা নতুন নতুন কিছু ঢুকিয়েছে, কিছু বাদ দিয়েছে, আর এরা নিজের খেয়াল খুশি মতন সহজ কাজগুলো গ্রহণ করছে, কঠিনগুলো এড়িয়ে গিয়েছে। আমি এখানে আরেকটি কথা যোগ করতে চাই, যেমন রসুলের মাদানী জিন্দিগি বাদ দিয়েছে, রসুলের রাজনীতির জীবনকে বাদ দিয়েছে, রসুলের খেলাফতকে বাদ দিয়েছে, মদিনার খেলাফতকে বাদ দিয়ে শুধু কোরআন মুখস্থ পড়া, 1 হরফে 10 নাকি, আর নামাজ পড়া, রোজা রাখা, এটাকেই তারা মদিনার খেলাফত মনে করে কাজ করছে। এটা আমি একটু নতুন এখানে বললাম আর কি, আপনাদের বুঝে দেওয়ার জন্য। এগুলাই নতুন নতুন কথা ঢুকানো, যে রসুলের শরীয়ত বাদ দিয়ে এই শরীয়তের মধ্যে নতুন নতুন ঢুকে গেছে, অথচ রসুল দাবি করবে আল্লাহর কাছে, দেখলাম আমার উম্মত, আমি চিনি তাদেরকে, তারাও আমাকে চিনি। তাহলে এই সুপারিশ কি গ্রহণ করা হলো? আপনারা যারা অনেকে ইউটিউবে না জেনে শুনে বলেন, কিন্তু ওই আলেম বুঝিয়েও দিতে পারে না, হাদিস দিয়ে বলতে হবে কথা, হাদিস দিয়ে বলতে হবে কথা। আপনি এটাকে অস্বীকার করলে আপনার ইমান থাকবে না। এটা আমার কথা নয়, এটা আমি হাদিস বলছি। আর বিশ্বাস না হলে দেখবেন, ইন্টারনেট টেনেও দেখবেন, ইন্টারনেটেও আছে, একও আছে, হাদিসগুলা টানি টানি দেখবেন আপনারা। আচ্ছা, এরপরে হাদিস নম্বর হলো 6126। এটা গেল কত? 25। তারপরে হাদিসটা 26। আচ্ছা, সাহুল ইবনে সাদ সাঈদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগেই হাউজে কাউসারে পৌঁছে যাব। যে ব্যক্তি আমার নিকট পৌঁছে যাবে, সে উহার পানি পান করবে। দেখেন, এখানে হাদিস আবার বলছে, রসুল বলছে যে আমি সবার আগে হাউস কাউসারে ওখানে উপস্থিত হব, আর আমার কাছে যারা যাবে আমি তাদেরকে পানি পান করাবো। আর যে ব্যক্তি একবার এই পানি পান করবে আর কখনো পিপাসিত হবে না, আর কিয়ামত শেষ হয়ে যাবে, বিচার ফায়সালা শেষ হয়ে যাবে, আর কোনো সময় পিপাসিত হবে না। আমার কাছে বিভিন্ন দল হাজির হবে, আমি তাদের চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, কিন্তু আমারও তাদের মধ্যে আড়াল করে দেওয়া হবে, পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হবে। বুখারী 6126 নম্বর হাদিস। তাহলে এখানে রসুল কি বলতেছে, এটা ওটা আগেরটা ছিল আনাস থেকে, এটা হলো সাউল ইবনে সাদ সাঈদী থেকে বর্ণিত হাদিস। তাহলে রসুল বলছে আমি সবার আগে হাউজে কাউসারে পৌঁছে যাব, যে ব্যক্তি আমার এই কাউসারের পানি পান করবে আর কখনো পিপাসিত হবে না, আর যারা আমার সামনে যাবে আমি তাদেরকে পান করাবো। তাহলে আমার কাছে রসুল বলছে আমার কাছে বিভিন্ন দল আসবে, আমি এই দলগুলোকে চিনব এবং তারাও আমাকে চিনতে পারবে, কিন্তু তাদের এবং আমার মাঝে আড়াল করে দেওয়া হবে, মানে পর্দা দেওয়া হবে। আমি আর তাদের দেখতে পাবো না, ওরা আমাকে দেখতে পাবে না। আমি যখন বলি এটা কেমন হলো, তখন বলা হবে তোমার পরে এরা নতুন নতুন জিনিস কিছু বাদ দিয়েছে, কিছু নতুন ঢুকিয়ে দিয়ে শরীয়তের বিধানগুলোকে তছনছ করে দিয়েছে। এবার হলো বুখারী শরীফে 6127 নম্বর হাদিস। তাহলে এখানেও এই হাদিসেও বলা হলো রসুলের সুপারিশ আল্লাহ শুনেন নেই, বরং রসুলের সাহাবীদের কর্মকাণ্ডের উপরই বিচার ফায়সালা হলো। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আজ আমি কারো প্রতি জুলুম করব না, তোমরা যাহা দুনিয়া থেকে করে এসেছো তারই বিচার ফায়সালা হবে। আর সেইভাবেই হচ্ছে, সুপারিশ কাজ হচ্ছে না। সুপারিশ কোন জায়গায় কাজ হবে? সগীরা টগীরা গুনাহ এগুলাতে কাজ হবে।
আমি যেটা বুঝতেছি, এটা কিন্তু আমি নিজের কথা বলতেছি, বুঝতেছি এই হাদিসগুলা পড়ে যে সুপারিশ করলে হবে না, সুপারিশ কবুল আল্লাহর কাছে হবে না। যেমন কালকে ওই যে 80 নম্বর আয়াত সূরা তওবার শুনাই দিলাম, হে রসুল, আল্লাহ রসুলকে বলছে, হে রসুল তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করার ন্যায় করে, একই কথা ৭৭ বার ক্ষমা করলেও, প্রার্থনা করলেও আমি তাকে ক্ষমা করব না। তাহলে রসুলের সুপারিশই মানা হলো? আপনারা অনেকেই এখন বলতেছেন ইউটিউবে যে রসুলের সুপারিশ কাজ হয়ে যাবে, রসুলের সুপারিশ করলে সব হবে। হবে না, আপনার আমল না থাকলে হবে না, আপনার কর্মকাণ্ড সঠিক না হলে হবে না, রসুলের সুপারিশ কার্যকর হবে না। এখন আসেন ৬,১২৭ নম্বর হাদিস, ধারাবাহিকভাবে চলছে। তাই এই হাদিসগুলো আমরা আলিম ওলামারা এতদিন তো কেন দেখিনি, আমাদের কাছে কেন উপস্থাপন করা হয়নি? আজ বুড়া বয়সে আমাকে এগুলা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। আপনাদের বক্তৃতা শুনে এগুলো আমাকে বের করে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এগুলা বলার জন্য। আপনারা বুঝেন না, শুধু না, এমন এক কথা বলেন, বলে একটা ফিতনা সৃষ্টি করার চেষ্টা করেন। হাদিস দেখেন, হাদিস কোরআন হাদিস থেকে রসুল বলছে তারা পথভ্রষ্ট হবে না, তারা তুফি কুম আমরাইনে তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলি। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যারা শক্ত মজবুত ভাবে মেনে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাই আমি এই কোরআন থেকে হাদিস থেকে বলতেছি আমি পথভ্রষ্ট হব? রসুল বলতে হবে না, তা আপনারা বললে হবে আমি পথভ্রষ্ট? আপনারা বলতে এগুলা রাজনীতি, এগুলা রাজনীতির কথা, এগুলা বলে আপনারা এড়িয়ে যাবেন, তো সেটা আপনাদের ব্যাপার, যাবেন, আপনাদের কর্মের ফল আপনারা পাবেন, আমার কি আছে? আমার দায়িত্ব প্রচার করে, আমি প্রচার করছি। আচ্ছা, এই হাদিসে এটা ফির আবার বলা হয়েছে, ওটা বললো সাউল ইবনে সাদ সাঈদী, এই হাদিসটা আবার বলছেন আন ইবনে মুসাইব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতক সাহাবী থেকে বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কতক সাহাবী হাউজে আমার সামনে উপস্থিত হবে, হাউজে কাউসারের সামনে উপস্থিত হবে, আর তাদেরকে আমার হাউস থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হবে, অনেক দূরে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, হে রব, হে আমার রব, এরা আমার সাহাবী। আল্লাহ বলবেন, আপনার জানা নেই, আপনার পরে এরা অনেক নতুন জিনিস চালু করেছে, দিনে এরা দিন ত্যাগ করে, তার মানে আসল যে সত্য দিন সেটা ত্যাগ করে পূর্ব অবস্থায় তারা ফিরে গিয়েছে, যে পূর্বে যে তারা ঈমান আনার পূর্বে যে সমস্ত কাজ করেছিল সেই অবস্থায় তারা ফিরে গিয়েছে। তা আমরাও তো রসুলের কর্মকাণ্ড তো মানছি না, আমরা রসুলের খেলাফত তো মানছি না, রসুলের খেলাফত বাদ দিয়ে মানুষের তৈরি খেলাফতের দিকে এগিয়ে যাচ্ছি, আর নিজেকে বলছি আমরা খাঁটি ইমানদার, আর নিজেকে বলছি আমরা খাঁটি ইমানদার। এই হাদিসগুলা চোখ দিয়ে দেখেন না আপনারা? আপনারা 60 বছর ধরে, ৭৬ বছর ধরে হাদিস পড়াচ্ছেন, এই হাদিসগুলা বুখারী শরীফের, এই হাদিসগুলা দেখেন না যে রসুলের সুপারিশও কোনো কাজে হবে না? কথা বলবেন কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, আর যেটা নিজের থেকে বলবেন সেটা বলবেন যে আমি এটা আমার নিজের কথা, তাহলে তো সমাধান হয়ে যায়। তাহলে এইখান থেকে যেটা বোঝা গেল যে সব হাদিসগুলোতে এই কথাটাই আসছে, সব হাদিসগুলোতে একই কথাটাই আসছে, যে এর মূল কথাটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে সবার আগে পৌঁছে যাবে এবং সাহাবীরা দলে দলে সেখানে যাবে, কিন্তু তাদের রসুলের কাছে তাদের পৌঁছিতে দিবে না, তার আগে তাদেরকে সরাই না হবে। রসুল বলবে আমি এদের চিনি, এরা আমার উম্মত, আমার কাছে কেন নিয়ে যাওয়া হচ্ছে? তাহলে রসুলের আল্লাহ বলবে যে এরা নতুন নতুন কিছু ঢুকিয়েছে, কিছু এক করেছে। ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য না, কর্ম অনুযায়ী মর্যাদা পাবে, প্রত্যেক মানুষ নিজ কর্ম অনুযায়ী মর্যাদা পাবে। তাহলে সুপারিশ এই কথাগুলা যে বলা হচ্ছে, কথাগুলো তো কিছুটা ঠিক আছে, আপনি তো কর্মই না করেন, এমনি এমনি সুপারিশ করে হয় নাই, হবে না। যখন কোন শরীয়তের বিধিবিধান নাযিল হয়েছিল না, তখন আবু তালিব মারা গেছে 10ম হিজরি রজব মাসে, আর তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি বলছেন একবার কলেমা পড়, তখন শরীয়তের বিধান আসে নাই, শরীয়তের বিধান আসে নাই বিদায় বারবার বলতেন যে তুই একবার বললে আমি জান্নাতে নিয়ে যাবো, তখন কোনো বিধিবিধান নাযিল হয়নি, তাই সেই জন্য তো একবার কলেমা পড়লে তো জান্নাতে যাবে। আর ওই সময়কার ওই হাদিসগুলা যেগুলো আমরা পড়ি, আমি আপনাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যেগুলো আমাদের আলিম ওলামারা বলেন না, মনে দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, এটা হাদিস কোরআনের কথা। সমালোচনা করলে ঈমান যাবে, আমি সরাসরি হাদিস থেকে বলতেছি। ৬,১৪৭ নম্বর হাদিস, এটা আবার কি? এটা হলো বুখারী শরীফের ৬,০৪৭ নম্বর হাদিস। এটা হলো উমার থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানত করো না, মানত কোনো কিছুকে ফেরাতে পারে না, অবশ্য তাতে কৃপণ ব্যক্তির কিছু সম্পদ বের হয়ে যায়।
নেন দিন। আপনারা তো মানত করার জন্য খুব প্রস্তুত, আপনারা মানুষদেরকে বর্ণনাও করেন, মানুষদের কাছে বলেন যে মানত করো, এটা দাও, মাদ্রাসা দুটা দাও, ওটা দাও, বা গরিব এতিম বাচ্চাদের মানত করে দাও, এগুলা করো। তো এখানে রসুলের হাদিস 6147 নম্বর হাদিস, বুখারী শরীফ। এখানে যেটা হাদিসটা আসছে, তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কম বর্ণনা করা হয়েছে। ও উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানত করো না, মানত কোনো কিছুকে ফেরাতে পারে না, অবশ্য তাতে কৃপণ ব্যক্তির কিছু সম্পদ বের হয়ে যায়। তবে একবারে নিষেধ করে নেই, মানে কৃপণ যারা দান খয়রাত করে না, তাদের এই এক করে কিছু সম্পদ তারা মানুষকে বিলিয়ে দেয়, এইটুকু তাদের লাভ। কিন্তু কোন যে কাজের উদ্দেশ্যে করে সেই কাজটা সফল হবে না, এটা রসুল বলছে। তাহলে তাহলে আপনাদেরকে বুঝতে হবে, নিজের কর্মটা সঠিক করতে হবে। নিজের কর্ম সঠিক না হলে সুপারিশ হবে না। সুপারিশ এইটুকু হবে, যদি সগিরা টগিরা গুনাহ হয় সেইগুলা ব্যাপারে সুপারিশ করলে কাজে হবে, এগুলা একে হবে। তো এই জন্য সুপারিশটার ব্যাপারেও আমার একটা কথা আমি ছোটবেলা থেকে অবশ্য শুনে আইছি, এখনো আপনারাও শুনছেন, আমিও শুনতেছি, রসুল সুপারিশ করলে পার হয়ে যাবে, যত কিছু হোক রসুল সাফায়াত করলে পার হয়ে যাবে। ফামা তানফা উহুম সাফাতু সাফি, সেটা সূরা মুলকের উদয় আয়াত। তো এখানে কি বলা আছে, ফামা তানফা উহুম সাফাতু সাফি, ফলে সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে আসলো না বা আসবে না। তাহলে কেন আসবে না? ওই যে রসুল সুপারিশ করলো, সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে তাদের আসলো না। সাহাবি চিনবে রসুল, তারপরেও তাদেরকে পানির পেয়ালা দিতে পারলো না। তবে ওই হাদিসটা এখানে আসে না, আরেকটা হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পানি দেওয়ার জন্য হাত বাড়িয়ে নিয়ে যাবেন, আগে নিয়ে যাবেন, কিন্তু তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, তাদেরকে পানি নেওয়া হবে না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বলবে, আফসোস করে বলবে যে আল্লাহ, আর তার তো পানি চাচ্ছে, পানি খাবে, আমি তো পানি দিব চিনি, আমি তো আমার সাহাবী এগুলো। তাদের বলা হবে এরা নতুন নতুন জিনিস ঢুকিয়েছে, এরা নতুন জিনিস এক করেছে। তাহলে রসুল পানি দিবেন, সেখান থেকে তাদের ছিনিয়ে নেওয়া হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজর মানত আদম সন্তানকে কোনো কিছু এনে দিতে পারে না যা আমি তাদের আগে লিপিবদ্ধ করে দেইনি, আর তার জন্য যা নির্ধারিত করেছি তাকদীর তাকে সেখানেই পৌঁছাবে। নজর মান্নার দ্বারা আমি কৃপণ ব্যক্তির কিছু সম্পদ বের করে নেই। বুখারী শরীফ হাদিস, ৬ষ্ঠ খণ্ড, আধুনিক প্রকাশনী। এই হাদিসগুলা যেগুলা বললাম আমি, এগুলা ৬ষ্ঠ খণ্ড আধুনিক প্রকাশনীর থেকে এই নম্বরগুলো নেওয়া হয়েছে। তাহলে এখানে যেটা জানা গেল সেটা হলো যে আল্লাহ তাকদীর যার যেটা লিখেছে সেই পর্যন্ত সে পৌঁছে যাবে। এরা যে কি চেষ্টা করবে, আল্লাহ যেহেতু ভবিষ্যতের খবর জানেন, এটার ব্যাপারে একটু কথা বলি আমি। যেহেতু মানুষের তকদির ঠিক করা বলতে বোঝানো হয়েছে এইভাবে, যেহেতু আল্লাহ জানে এই মানুষটা কি করবে, কি এক করবে দুনিয়া থেকে, এগুলো আল্লাহ জানেন, সেই জন্য সেটা তাদের নসিবেই আছে। আর আপনি কর্মের মাধ্যমেও কিছু ওই কর্মটা করবেন, এই কর্ম আল্লাহ জানেন বলে আল্লাহ লিখে রেখেছেন। আপনি দুনিয়াতে এসে কি কর্ম করবেন এটা আল্লাহ জানেন, সেই জন্য আপনার এটা দিয়েছে। তবে আপনাকে এটাও দেওয়া হয়েছে, আপনার এখতিয়ার দেওয়া হয়েছে, আপনার বুঝার ক্ষমতা দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়েছে। আপনি বুঝে সুঝে যদি সংশোধন আল্লাহর কাছে কান্দে কাটেন, তবে ফিরবে, আপনাকে এর থেকে এক দিবে, যা দিবে। তো পুরাপুরি এক হবে না, যা দিবেন এক দিবেন, এটা দিবেন। আল্লাহ ওই জন্য লিখে রেখেছে। ওই যে একটা আয়াত আছে না, পরিবর্তন করে দিবেন, নিখির দ্বারা আপনার গুনাহগুলো পরিবর্তন করে দিবেন। তা আপনি যদি সেই রকম ইবাদত বন্দি করেন, তাহলে আল্লাহ পরিবর্তন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। খোজামের হাদিস 197 নম্বর হাদিস, সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত নয়। এই হাদিসটা ব্যাখ্যা করে আমি এটা আজকে শেষ করে দিচ্ছি যে রাসূল বলছে, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা আমার দলভুক্ত নেই। আর আপনি দল থাকবে না, কোনো খতিবকে কোনো আলেমকে জিজ্ঞাসা করলে তারা বলে আমি কোনো দল টল করি না। আল্লাহ রাসূল নিজেই বলছেন দলের কথা। আল্লাহ বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের একটি দল থাকবে, তাদের কাজ হলো এইটা, কল্যাণের দিকে আহ্বান করা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা। ওই দলটার, ওই যে ৭৩ দলের এক দল, সেই দলের কাজ এগুলা। আপনি দল করেন না মানে ৭৩ দল হবে, আপনি দল করেন না মানে তাহলে কোন দলে আপনি কোন দল করেন? দলে তো আপনার থাকতে হবে, কোনো না কোনো দল তো থাকতে হবে, আর দল তো থাকবেই। আপনি দল করেন না তাহলে আপনি মৃত্যুর সময় কার দলে আপনাকে পৌঁছবে? মৃত্যুর সময় বলেন যে আমরা বিসমিল্লাহ আলা সুন্নাত ও আলা সুন্নাতে রাসূলুল্লাহ, যে আপনারা যে বলেন যে এই রসুলের দলে আমরা তাকে তুলে দিলাম মৃত্যুর পরে, তা আপনি দলই করেন না, তা আপনার কি এই দোয়া আপনার কি কাজে আসবে? দলই করেন না, নিজেই স্বীকার করছেন, সেখানে কি কাজে আসবে? আপনাকে মৃত্যুর সময় আল্লাহর দল দিলে আল্লাহ নিবে? আর দুনিয়াতে রসুলের রসুলের কর্মকাণ্ড করলেন না, রসুলের হুকুম মানলেন না, আর মৃত্যুর সময় আপনাকে রসুলের দলে দিয়ে দিল আর আল্লাহ তা মেনে নিল, এটা কি করে হবে? তাহলে রসুলের কাজকর্ম এই হাদিস দ্বারা কি জানা যাচ্ছে? রসুলের কর্মকাণ্ড আমাদের করতে হবে, অহংকারে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, সহজগুলা গ্রহণ করবেন, কঠিনগুলাকে এড়িয়ে যাবেন, এটা হবে না। আপনি তো রসুলের সব কর্মকাণ্ড থেকে মুখ ফিরান না। রসুল মিষ্টি খেতে, আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, টুপি মাথা দিছিল টুপি দিতে ভালোবাসেন, লম্বা জামা ভালোবাসেন, তো রসুলের সুন্নাত এগুলা করতে তো কোনো ঝামেলা নেই, এই জন্য এগুলা করেন। যখনই অন্যায় কাজে বাধা দিতে হবে আর তখন পারেন না, তখন হাবল তাবল কথা নিয়ে আসে, যোগ দিয়ে এই কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এগুলা করবেন না, এগুলা করলে নিজের ইমান নষ্ট হয়ে যাবে। না পারলেও যারা পারে, তা কেউ না কেউ তো পারতেছে, একটা দল তো কিয়ামত পর্যন্ত থাকবে। রসুল বলছে আমার উম্মতের মধ্যে এক দল থাকবে, তারা হকের পথে থাকবে, তারা জিহাদ করে যাবে, তারা অন্যায়ের বিরুদ্ধে সতের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবে। এই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এখনো দলটা আছে, তাহলে এই দলটার চেষ্টা তো থাকবে কিয়ামত পর্যন্ত, তারা এই দলটার চেষ্টা করবে, সবাই দেখতে পাবে। আর আপনারা এমন দল করেন আপনাদের কেউ চিনে না, আপনি আল্লাহর কাজ করেন কিনা আপনাকে চিনে না। আর মদিনার খেলাফত আপনি দেখতে পান না, মদিনার খেলাফত দেখতে পাবেন না, কারণ সারা জীবন তো আপনি ছাত্রছাত্রীদের পড়াইছেন, সেখানে তো অনেক সব ইনকাম করেছেন, অনেক হাফেজ বানাইছেন, আপনি তো এই চিন্তায় বিভোর হয়ে আছেন, আপনি তো এগুলা দেখতে পাবেন না। সেই কারণে তো মদিনার ওই ফজিলত খেলাফত তো আপনি দেখতে পাবেন না, আর দেখতে পাবে না। তো আল্লাহ তো বলেছে, যারা আমার কোন আয়াত যদি তাকে শুনিয়ে দেওয়া হয়, ওই আয়াত থেকে সে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে ওই আয়াতের কর্মকাণ্ড ভুলে যায়। আল্লাহ বলছে তার থেকে বড় জালিম আর কি, তাদের অন্তরের উপর আবরণ দেয় যাতে করে তারা কোরআন বুঝতে না পারে, এবং কানে বধিরতা আঁটিয়া দেয় যাতে করে তারা শুনেও শুনবে না। তো আমরা তো এখন এই হাদিসগুলা, এই কোরআনের আয়াত দিয়ে আমরা তো এটাই বুঝতে পারতেছি। বুঝবেন না, পড়বেন কিন্তু বুঝবেন না, কারণ ওই যে মানেন না, ওর বাহিরে আসতে চান না, সেই কারণে আপনার মোহর মেরে দেওয়া হয়েছে। খাতাম আল্লাহ আলা কুলুবিহিম বলা হয় নাই, অন্তরের মধ্যে মোহর মারবে, যদি শুনিও না শোনেন, বুঝেও না বুঝেন।